হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে খুব সহজে ডেট লিখতে হয়। যেমন ধরুন, আমি যদি এই সেলটিতে ডেটটি লিখি, ডেট 12, মান্থ হচ্ছে 03, ইয়ার হচ্ছে 2023, তাহলে আমি কিন্তু শুধুমাত্র 12/03/2023 লিখলাম এবং এন্টার প্রেস করলে অটোমেটিক এই যে সেপারেট যে চিহ্নগুলো অর্থাৎ স্ল্যাশ যে চিহ্নগুলো এটি কিন্তু অটোমেটিক আসছে। আচ্ছা, আমি নিচের আরেকটি লিখি 01/02/2013, এন্টার প্রেস করছি। এই সেপারেটের যে চিহ্নগুলো এগুলো অটোমেটিক আসছে। কিন্তু এখানে যদি আমি লিখি 01/02/2013, এন্টার প্রেস করছি, তাহলে দেখুন এটা কিন্তু আসছে না। তো আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে এই যে ডেটের মাঝখানে যে সেপারেট চিহ্নগুলো আছে সেগুলো কিভাবে আনা যায়। তো এই জন্য আমরা যেটি করবো তা হচ্ছে, আমরা যে সেলগুলোতে ডেটগুলো লিখবো সেই সেলগুলো এইভাবে আমরা সিলেক্ট করে নিলাম। তারপর কিবোর্ড থেকে Ctrl+1 প্রেস করব। তাহলে দেখুন এই যে ফরম্যাট সেল নামে একটি ডায়লগ বক্স এখানে আসবে। এখান থেকে আমরা যাব কাস্টম সেল। এখন এখানে এই যে জেনারেলটা আমরা তুলে দিলাম। এখন আমরা যেটি লিখবো তা হচ্ছে 0, তারপরে হ্যাশ। এখন আমাদের ডাবল কোটস দিতে হবে। এই ডাবল কোটসের ভিতরে আপনি সেপারেটর হিসেবে যে চিহ্নটি চান, সাপোজ আমি এখানে হাইপেন চিহ্নটি দিলাম, তাহলে আমি এটা দিলাম, হাইপেন হলো সেপারেটর একটি, তারপর আমি দেব হ্যাশ হ্যাশ, তারপর আবার আমি একটা সেপারেটর লাগবে, সেই ক্ষেত্রে আমি কি করব, আবার একটি হাইপেন দেব ডাবল কোটসের ভিতরে, আবার একটা হাইপেন দিলাম। এবার আমাদের ইয়ারের জন্য আমরা যেটি করব, 4বার হ্যাশ প্রেস করব, 1 2 3 4। আচ্ছা, তাহলে প্রথমটি আমাদের হলো কি, প্রথমটি হচ্ছে আমাদের ডেট, সেকেন্ড হচ্ছে আমাদের মান্থ, এবং থার্ড যে 4টি হ্যাশ আছে সেটা হচ্ছে আমাদের ইয়ারের জন্য। এবার আমরা ওকে প্রেস করি। এখন আমরা যখন এখানে 01/09/2023 লিখবো এবং যখন আমরা এন্টার প্রেস করব, তাহলে দেখুন অটোমেটিকলি যে সেপারেটের যে চিহ্নগুলো আমি দিলাম সেই হাইপেন চিহ্নগুলো আমাদের এই ডেটের মাঝখানে চলে আসছে। আমি নিচে আরেকটা দিচ্ছি 09/09/2024, এন্টার প্রেস করছি। তাহলে দেখুন আমাদের এই যে ডেট এবং মান্থের ভিতরে একটা হাইপেন, মান্থ এবং ইয়ারের ভিতরে একটা হাইপেন, এগুলো অটোমেটিক চলে আসছে। এভাবে আমরা খুব সহজে কাজগুলোকে খুব দ্রুততার সহিত করতে পারি। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। ধন্যবাদ।